Audio Jungle. গুড আফটারনুন বন্ধুরা, তো চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো চলো, আজকে আমি যাচ্ছি কুসুমগ্রাম জমিদার বাড়ি। তো সেই জমিদার বাড়ি সম্পর্কে কিছু তথ্য, অজানা ইতিহাস তো থাকবেই ভিডিওতে। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা একসঙ্গে দেখো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থাকো। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। হাতে নেই সময়, পেটে অনেক খিদে। হ্যাঁ বন্ধুরা, হাতে নেই সময়, পেটে অনেক খিদে, তাই নিয়ে চলেছি নতুন কোনো দিকে। তো চলো আজকে যাওয়া যাক কুসুমগ্রাম জমিদার বাড়ি। দুধারে সবুজ গাছপালার মাঝখান দিয়ে আমরা চলেছি কুসুমগ্রামের দিকে দুই বন্ধু মিলে। অবশেষে আমরা এখন বর্তমানে নাদনঘাট ব্রিজের ওপরে আছি। তো আমরা এখান দিয়ে সোজা চলে যাবো কুসুমগ্রাম, এখনও মোটামুটি 15 কিলোমিটার। এই মোড় থেকে এই বাঁদিকে রাস্তাটা চলে গেল নাদনঘাট বাস স্ট্যান্ডের দিকে, এই দিকটা নাদনঘাট বাস স্ট্যান্ড। আর আমরা সোজা চলে যাবো এইখান দিয়ে বর্ধমানের দিকে। বন্ধুরা দেখতে পাচ্ছ দুধারে কত সুন্দর সবুজ ধান খেতে ভর্তি। এটা হচ্ছে বর্ধমান, চারিদিকে সবুজ চাষবাস চারিদিকে, এটা দেখেই মনে হয় আমরা আছি বর্ধমানে। অবশেষে আমরা কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গেছি। আর এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার মতো লাগবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে। বর্ধমানের রাস্তার দিকে ঢুকতে হবে, এখান থেকে সোজা যেতে হবে আমাদের, তাই তো? 1 কিলোমিটার। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমাদের কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে। দীর্ঘ 135 কিলোমিটার গাড়ি চালানোর পরে এখন আমি কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি। এখান থেকে 1 কিলোমিটার। তো চলো এখান থেকে বর্ধমানের দিকে যাবো। বর্ধমান থেকে 1 কিলোমিটার মতো গেলে ডান দিকে রাস্তা আছে, সেখান দিয়ে আমার হাটতলা যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই সোজাটা চলে যাচ্ছে মন্তেশ্বরের দিকে, কাটোয়ার দিকে, আর এইটা চলে যাচ্ছে বর্ধমান। তো আমরা এখন ডান দিকে বাঁদিকে ঢুকবো। তো বন্ধুরা, অবশেষে আমি চলে এসেছি এই কুসুমগ্রাম জমিদার বাড়ি, বারোদুয়ারি জমিদার বাড়ি নামে পরিচিত। তো এই জমিদার বাড়ির সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাব আর এর সম্বন্ধিত তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না। তো চলো এক ঝলক বাইরের দিকটাকে দেখে নাও। কাকা, আপনার বাড়ি কি এখানেই? আচ্ছা, এটা অরিজিনালি কি জমিদার বাড়ি না রাজবাড়ি? জমিদার বাড়ি। জমিদার বাড়ি। আর জমিদার মশাইয়ের নাম কি ছিল? আর এই জমিদার বাড়িটা মিনিমাম কত বছর পুরনো? এটা তো আমরা হয়ে থেকে এরকম দেখছি, বয়স কতটা বলতে হবে না। তা মোটামুটি 300-400 বছর পর্যন্ত হবে। আমরা হয়ে থেকে এইভাবেই দেখছি। মানে 3 পুরুষ এখানে কেটে গেছে, 3টে পুরুষ। আচ্ছা আচ্ছা, মন্ত্রী সাহেব, বদমি সাহেব, কামরুল সাহেব, 3টে পুরুষ। 3টে পুরুষ। অনেক বড় বড় ইউটিউবারদের চ্যানেলে হয়তো ভিডিওতে দেখেছো বা শুনেছো যে এই যে কুসুমগ্রামের যে জমিদার বাড়ি, এই জমিদার বাড়ির ভেতরে নাকি রাত্রেবেলায় ভূতের উপদ্রব। কিন্তু সেটা পুরোটাই ভুল। এখানে ভূত বলে কিছু নেই। তো অবশ্যই এটা বহু প্রাচীন একটা বাংলো, লোকজন সেরকম নেই। আর এই বাড়ির বর্তমান তিনি কলকাতা থাকে, আর এখানে একজন কেয়ারটেকার আছে যিনি এই বাড়ির দেখভাল করে। তো আমরা এখন সেই বাড়ির সামনে দাঁড়িয়ে। তো চলো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাই আর তোমরা দেখো। বন্ধুরা আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করি আর তোমরা সঙ্গে থাকো, দেখতে
তো বন্ধুরা আমি এখন আস্তে আস্তে এই জমিদার বাড়ির ভেতরের দিকে প্রবেশ করছি। তো চলো এখন একটু দেখে নিই ভেতরের দিকটা, চারিদিকটা ঘুরে একবার দেখে নিই। আর এই বাড়িটার সামনের দিকটা তো দেখেছি, এবার ভেতরের দিকটা তোমাদের একবার দেখে নিই। দেখতে পাচ্ছ আমি ঠিক এই বাংলোর সামনেই দাঁড়িয়ে আছি। এই যে জমিদার বাড়ি, যেটা রাজবাড়ি নামে পরিচিত, তো সেই রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই বাড়ির গেটও খোলা আছে, ভেতরে লোক আছে। তো চলো এবার আমি ভেতরের দিকে যাব। ভেতরে তো পারমিশন ছাড়া ঢুকতে পারবো না। এবার যে কেয়ারটেকার আছে, যে দেখভালের জন্য আছে, তার সঙ্গে একটু কথা বলে নেবো। তো চলো। তো বন্ধুরা এই যে জমিদার বাড়ি রাজবাড়ি, তার পার্শ্ববর্তী এলাকাতে সংলগ্ন স্থানে একটা পুকুর আছে, বহু প্রাচীন এই পুকুরটি। তো এই পুকুরের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। তো দেখো হচ্ছে পুকুর, আর এই বাড়ির যিনি দেখাশোনা করে তার সামনে দেখা হয়েছে। তো তার সঙ্গে একটু কথা বলবো। বলতে পারবো আপনি না। কি তাও মোটামুটি কত বছর হতে পারে? এখন আমরা আছি হয়তো 30 বছর আছি। 30 বছর আপনি এখন দেখাশোনা করছেন বা আপনার পরিবার এখন সব সদস্যরা এখানে রয়েছে? হ্যাঁ। আচ্ছা, ভূতের কোনো উপদ্রব আছে? ভূতের উপদ্রবই আগে ছিল, আচ্ছা, এখন আর কিছু নেই। এখন আর বর্তমানে কিছু নেই সেরকম শোনা যায় রাত্রেবেলায়? আগে পায়ের নুপুরের আওয়াজ বা কোনো রকম কল টিপছে? ওই কল টিপছে, ওইটা আগে শোনা যেত। আমার ছেলে তখন ছোট ছিল। আচ্ছা। দিয়ে বলছে আব্বা তাহলে ঘরের ভেতরে কী হচ্ছে, ঘরের ভেতরে সব লড়ছে, ভাত রাঁধছে মনে হচ্ছে, কল টিপছে, লাইছে। এই ছোটো পড়া ছেলেটা দিয়ে ওর আব্বা বলতো হ্যাঁ ঘরের ভেতরে লোক আছে। বলছে ওরা বেরোয় না, বলছে না বেরোয় না। আচ্ছা, মানে এটা অনেক বছর আগে, 30 হ্যাঁ, অনেক বছর বছর আগে। আগে। এখন আর সেসব কিছু নেই। না আর এখন কিছু আচ্ছা, নেই। এই যে পুকুরটা কি মানে মানুষ তো আপনারা শুনতে পেলেন উনি বসবাস করছেন? এই যে জমিদার বাড়িতে বংশের যারা এখন বর্তমানে বেঁচে আছে, আপনাদেরকে- তারা এখন কোথায় থাকে? তারা কলকাতায়। তারা কলকাতায় থাকে। একজনই বেঁচে আছে। আচ্ছা আচ্ছা। আর এই জমিদার মশাইয়ের নাম কি ছিল? ওনার নাম ছিল, আগে ছিল ওনার নাম ছিল মুন্সি সাহেব। মুন্সি ইব্রাহিম সাহেব। হ্যাঁ। হ্যাঁ তারপরে ওনার ছেলের নাম ছিল বদরুদ্দোজা। হ্যাঁ। তারপরে ওনার ছেলের নাম আবার কামরুদ্দোজা। আচ্ছা আচ্ছা। ওই এখন বর্তমানে যিনি ওনার নাম হচ্ছে কামরুল রোজা, তাই তো? না, হ্যাঁ? ওনার আব্বার নাম কামরুদ্দোজা, আর আচ্ছা, এই আচ্ছা। ছেলের নাম হচ্ছে মইনুদ্দোজা। ওরা এখন সব কলকাতায় থাকে, আর বাদ বাকি সব মারা গেছে। আপনি এখানে 30 বছর ধরে আছেন? আচ্ছা আচ্ছা। আর আর আপনি যে এই বাড়ি দেখাশোনা করেন, এর জন্য আপনাকে কিছু টাকা পয়সা তো দেয়? আচ্ছা আচ্ছা। যা একটু ভেতরের দিকে ঢোকা যাবে একটু? হ্যাঁ, এই নিচেটাই ঢোকা যাবে, উপরে ঢোকা যাবে। উপরে? উপরে আমাদের কাছে চাবি দিয়ে যায় না। তারা বন্ধুরা আমরা এখন আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করবো। তো চলো দেখতে থাকো। আর এই ভগ্ন যে সাইডের অংশটা, সেগুলো তো তোমাদের দেখাই। দেখো বহু প্রাচীন, এখন বর্তমানে অর্ধভগ্ন পরিত্যক্ত অবস্থায় এই রাজবাড়ি অর্থাৎ জমিদার বাড়িটি রয়েছে। এই দরজাটা দেখতে পাচ্ছ, এটাও প্রায় 400 বছর পুরনো, আর ওপরে পুরো ভেঙে শেষ। আর এই হচ্ছে পুরনো দিনের ইট, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো সত্যিই আমাদের পশ্চিমবাংলার আনাচে কানাচে বহু নিদর্শন, বহু ইতিহাস পড়ে আছে, যেগুলো সরকারের নজরদারিধীন হওয়া দরকার। আর আস্তে আস্তে আমরা এখন ভেতরের দিকে প্রবেশ করছি। তো চলো বন্ধুরা ভেতরের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা চলো আমরা আস্তে আস্তে এখন ভেতরে দিকে প্রবেশ করি। ভেতরে ঢুকতে আমার খুব ভয় লাগছে, গায়ের লোম সব খারাপ হয়ে উঠছে। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো এই পুরনো 400 বছরের পুরনো
যাওয়া যাক। এখন আমি এই জমিদার বাড়ি থেকে বেরোচ্ছি, রাজবাড়ি থেকে বেরোচ্ছি। তো চলো দেখতে থাকো। বন্ধুরা এই দাদা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নাম পাচ্ছি বাজবে। এখান দিয়ে উপরে যাবে তো। আর এই দিকে কি আরও কিছু ছিল নাকি? ছিল, এটা বৃষ্টি হয়েছে, ভেঙে গেছে কতদিন আগে? বছর 5 হবে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা শুনতেই পাচ্ছ যে এইদিকে আরও কিছু অংশ ছিল যেটা বৃষ্টির চাপে ভেঙে পড়ে গেছে। এত দূর ছিল? আচ্ছা। আর আচ্ছা আচ্ছা, এটা ঘরের মধ্যেই ছিল? আচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এটাও আগে একটা ঘর ছিল। এই বিল্ডিংয়ের সঙ্গে এটা ছিল, কিন্তু বৃষ্টির জন্য বহু প্রাচীন বিল্ডিং, সেই কারণে বৃষ্টির চাপে ভেঙে গেছে। আর দেখতে পাচ্ছ বটগাছটা কোথায় হয়েছে। এই বটগাছের যে শাখা পোশাখা বা যেগুলো শেকড় আছে, এই শেকড়গুলো বাড়ির ভেতরে বিভিন্ন অংশে পৌঁছে গেছে। তো দেখতে পাচ্ছি বহু প্রাচীন এই বটগাছটাও।